আজকে দুপুরে খাবার সাদা পোলাও আর মুরগির রোস্ট। এই মুরগিটা আমার আম্মু দেশ থেকে পাঠাইছে, দেশি মুরগি পাঠাইছে। এখন আজকে বউ রান্না করলো, বললো যে মুরগির রোস্ট রান্না করি। আমি কি করো, তাই সে আজকে মুরগির রোস্ট আর সাদা পোলাও দুপুরে লাঞ্চ। ঠিক আছে, এই যে দেখেন আমি একটু ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে তারপরে ভাঙতেও কষ্ট হচ্ছে। ঠিক আছে, এক সাইডে রেখে দিব। হ্যাঁ, এখন এটাতে একটা কামড় খেয়ে নেব। দেশি মুরগি তো মাশাল্লাহ খুবই ভালো রান্না করতে পারে আমার বউ। অনেক মজা হয়েছে রান্নাটা। একটু খেয়ে নিলাম। সাথে আছে সালাদ, লেবু। লেবু না হলে তো আমার চলেই না, লেবু আমার লাগবেই, কারণ লেবু ছাড়া আমার একদম না। দেশি মুরগি তো তাই একটু শক্ত, হাড়গুলোও প্রচুর শক্ত, ভাঙতে পারা যায় না, দাঁতে মেরে দিলে শক্ত, কিন্তু খাইতে মজা। দেশি মুরগি তো, দেশি মুরগি অনেক অনেক মজা। এই দেখেন হাড়টা আমি নিলাম। ঠিক আছে, কামড় দিচ্ছি, অনেক শক্ত, ভাঙতেও খুব কষ্ট হচ্ছে। তারপর খেলাম দেশি মুরগি, এমনি তো অনেক মজা, যেহেতু আরও আম্মু পাঠাইছে দেশ থেকে। ঠিক আছে, বড়টাতে একটু কামড় দিলাম, মাশাল্লাহ অনেকই মজা হয়েছে। ঠিক আছে, একটু ছিঁড়ে নিলাম। যাদের দেশে থেকে মুরগি এনে খান আপনারা জানেন, দেশে মুরগি অনেকই ভালো, অনেক সুস্বাদু, অনেক মজা। রান্না করতে পারলে আরও মজা। আমি খেলাম, আমার কাছে খুবই ভালো লাগছে, দেশি মুরগি বলে কথা। এই যে তারপর দেশি মুরগির সাথে হালকা একটু কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, আমাদের দেশি পণ্য যেটা বলে মজু। আপনারা সবাই বেশি বেশি করে মজু খাবেন, আমাদের দেশের পণ্য। খেলাম, আমি করলাম মাঝখান থেকে আরেকটু পোলাও নিয়েছি, পোলাও আরেকটা রোস্ট নিয়েছি, সেটা আপনারা দেখাতে পারি নাই আপনাদের। ঠিক আছে, আমি আরও দুইবার পোলাও নিয়েছি। দেশি মুরগির রোস্ট তো একটু খিদার একটু বেড়ে গেছে দেখার পরে, তাই আরও দুইবার পোলাও নিয়েছি। আবার একটু ঠান্ডা খেয়েছি। এখন তো আমার খাওয়া প্রায় শেষের পথে, খেয়ে নিয়েছি। আপনারা যারা দেশি মুরগি খাবেন তারা বুঝতে পারেন যে দেশি মুরগি খাওয়াটা কত মজা। সব খেয়ে ফেলেছি দেখেন। এখন আমি একটু মজু খাবো। ঠিক আছে, মজুরও খাওয়া শেষ। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন।